25 থেকে বয়স কমে 21-এ চলে আসতেছে। আগে বয়স ছিল 25, এখন বয়সটা 25 থেকে কমে যাচ্ছে, কমে 21-এ নাইমা আসতেছে। কিসের বয়স? পার্লামেন্ট মেম্বার অফ পার্লামেন্ট, এমপি। আপনার এমপি নির্বাচনের জন্য আগে বয়স সীমা প্রয়োজন ছিল 25 বছর, এখন সেটাকে কমায়া 21-এ আনার সিদ্ধান্ত নিছে। কেন? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে যাতে স্টুডেন্টরা, তরুণরা রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে, তারা যেন পার্লামেন্টে যেতে পারে, তাদের মত প্রকাশ করতে পারে, সেই লক্ষ্যেই এই কাজটা করা হচ্ছে। এই তথ্য নিশ্চিত করেছেন কে? বিশেষ সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেছেন, এমপি হওয়ার সর্বনিম্ন বয়স 25 থেকে কমিয়ে 21 করতে চাই, এখনো হয় নাই, তারা করতে চাই। এখন এই যে বয়সটা যে কমায় নিয়ে আসলো, আমি এই কমানো বয়সের পক্ষে না। আপনারা পক্ষে থাকতে পারেন, পক্ষে বিপক্ষে যার যার অবস্থান থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক, কিন্তু আমি 21-এর পক্ষে না। কেন পক্ষে না? কারণ 21 বছর বয়সে একটা ছেলে লেখাপড়া কমপ্লিট করে না, সে অনার্সে প্রবেশ করলো, ইন্টারমিডিয়েট কমপ্লিট করে সে অনার্সে যোগ্যতা অর্জন করলো। ওই সময় যদি সে পার্লামেন্ট মেম্বার হয়ে যায়, আর আপনার যদি 21 বছর বয়সে আপনি পার্লামেন্ট মেম্বার হন, নির্বাচনে অংশগ্রহণ করেন, অবশ্যই তার থেকে 1 থেকে 1.5 বছর বা 2 বছর আগে থেকেই আপনার নির্বাচনী প্রচারণা চালাইতে হবে। আর নির্বাচনী প্রচারণা চালাইতে গিয়ে আপনার লেখাপড়া বিঘ্ন ঘটবে, ইন্টারমিডিয়েট কমপ্লিট করাটাও হয়তো আপনার পক্ষে কঠিন হয়ে যাবে, কারণ আপনাকে একদিক দিয়ে নির্বাচনী প্রচারণা করতে হবে, আরেক দিক দিয়ে লেখাপড়া করতে হবে। যদি আপনি চান তাহলে দুইটা কাজ করতে গিয়ে অবশ্যই একটা ব্যাঘাত ঘটবে। তাহলে যদি লেখাপড়া ব্যাঘাত ঘটে যায়, তার মানে আপনি আর সুশিক্ষায় শিক্ষিত হতে পারতেছেন না। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। তাহলে সেই শিক্ষা কোথায়? যারা জাতিকে পরিচালনা করবে, রাষ্ট্রকে পরিচালনা করবে, তারা যদি সুশিক্ষায় শিক্ষিত না হয়, তাহলে জাতি কিভাবে সুশিক্ষায় শিক্ষিত হবে? এবং আপনি যখন শিক্ষিত হলেন না, জ্ঞান অর্জনই করলেন না, আপনি কি জাতিকে জ্ঞান কিভাবে বিতরণ করবেন? একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য আপনার বয়স সীমার প্রয়োজন আছে, বয়সের একটা ভার আছে। সব বয়সী সবকিছু মাথায় বহন করা সম্ভব হয় না। প্রথমত জানতে হবে, তারপরে আপনাকে ভার বহন করতে হবে। আপনি জানলেনই না, 21 বছর বয়সে আপনি 100% রাষ্ট্র সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারেন নাই, তাহলে আপনি রাষ্ট্রের কাজ কিভাবে পরিচালনা করবেন? মহান রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত প্রাপ্ত করছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। সমগ্র বিশ্বের সর্বকালের সেরা পুরুষ, সর্বকালের সেরা নায়ক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে মহান রব্বুল আলামিন নবুয়ত প্রাপ্ত করছেন 40 বছর বয়সে। কেন আল্লাহ তাকে পারতেন না 20 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত করতেন? কারণ তার তো নিজস্ব কোনো কথা নাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব কোনো কথা নাই, সব কথাই আল্লাহর। আল্লাহ পাক যেই কথাটা ওনাকে বলেন, ওই কথাটাই উনি মানুষকে প্রচার করেন। তাহলে তো আল্লাহ পাক চাইলে ওনাকে 10 বছর, 15 বছর, 20 বছর বয়সেই নবী বানাইতে পারতেন, কারণ কথা তো উনি বলবে না, কথা আমি বলবো, আল্লাহ বলবে। কথা যেহেতু আল্লাহ বলবে, তাহলে উনি 21 বছর বয়সে, 20 বছর বয়সে নবী হইতে পারতেন। তারপর আল্লাহ করেন নাই, কারণ বয়সের একটা ভার আছে। বয়স না হইলে সবকিছু ভার বহন করা যায় না, ব্রেনের সব চাপ নেওয়া যায় না। ব্রেনের চাপ নেওয়ার জন্য একটা বয়স সীমার প্রয়োজন আছে, সেটা আল্লাহ পাক দেখাইয়া দিয়েছেন। অর্থাৎ আমাদের এমপি হওয়ার বয়স প্রয়োজন ছিল 40 বছর। যদি আমরা ইসলামী দৃষ্টিকোণ থেকে চিন্তা করি, তাহলে অবশ্যই এমপি পার্লামেন্ট মেম্বার হওয়ার জন্য সর্বনিম্ন বয়স হওয়া উচিত 40 বছর। আর সেটাকে আপনারা 25 রাখছেন, তার থেকে আবার কমায়া এখন 21-এ আনার ধান্দা করতেছেন। নবাব সিরাজউদ্দৌলা, নবাব আমরা জানি বাংলাদেশের একজন বিখ্যাত নবাব, শ্রেষ্ঠ নবাব হিসেবে তাকে আখ্যায়িত করা হয়। সেই শ্রেষ্ঠ নবাব সিরাজউদ্দৌলা, তিনি সর্বকনিষ্ঠ নবাব, অর্থাৎ সবচেয়ে ছোট নবাব ছিলেন বয়সের দিক দিয়ে। তার বয়স কত ছিল যখন নবাব হয়? 23 বছর।
23 বছর বয়সে তিনি নবাব হয় এবং সবচেয়ে ছোট বয়স্ক নবাব। উনি সিংহাসনে বসেন 1756 সালের 15ই এপ্রিল। 1756 সালের 15ই এপ্রিল নবাব সিরাজউদ্দৌলা তিনি নবাব হন, সিংহাসনে বসেন এবং 1757 সালের 23 জুন তিনি ক্ষমতাচ্যুত হন। তার পরিবার, তার সমগ্র পরিবারকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়, সবাইকে ব্যানিশ করে দেওয়া হয়। তার বংশে বাতি জ্বালানোর মতো একজন ব্যক্তিও তখন পৃথিবীতে বেঁচে ছিলেন না। মাত্র 14 মাস তিনি রাজত্ব করেছেন, 14 মাস তিনি নবাব ছিলেন। এই 14 মাসের ভিতরে 14 ঘন্টাও তিনি সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারেন নাই, কারণ চারিদিক থেকে এমন ভাবে চাপ আসছিল, তাকে এমন ভাবে ঘিরে ধরছিল, তার বয়স, তার ব্রেন, তার পাওয়ার, তার শক্তি, তার ক্ষমতা সবকিছুকে ব্যানিশ করে দেওয়া হয়েছিল বিপক্ষ শক্তিগুলো। তো এই জন্য কি দরকার, আগে শক্তি অর্জন করতে হবে। 21 বছর বয়সে শক্তি অর্জন হয় না। একটা পার্লামেন্ট মেম্বার মানে কি একটা পাওয়ারফুল ব্যক্তি, একটা সেন্টার, একটা আসনকে আপনার সম্পূর্ণ আসনটাকে আপনার আগলে ধরতে হবে। আর যদি আপনি মন্ত্রী হয়ে যান, সমগ্র দেশটাকে আপনার আঁকড়ে ধরতে হবে। এই যে 20 কোটি মানুষ, 20 কোটি মানুষের টেনশন, 20 কোটি মানুষের চিন্তা, 20 কোটি মানুষের চাওয়া পাওয়া আপনার মগজে ঢুকাইতে হবে। সেটা 21 বছর বয়সে সেটা সম্ভব কিনা আমার ব্রেনে কাজ করতেছে না। যেখানে মহান রব্বুল আলামিন দেন নাই, সেখানে ভাই আপনি কত বড় পাওয়ারফুল ব্যক্তি। মহান রব্বুল আলামিন যেখানে তার চিন্তা ভাবনা 40 বছর চলে আসছে, তাহলে আমাদের চিন্তা ভাবনা কেন 21 বছরে আসলো? এটা আসলে আমার বুঝে আসে না। আপনারা যদি যারা এ বিষয়ে ক্লিয়ারলি বুঝতে পারতেছেন যে 21 বছরে হইলেই একটা ছেলে 100% পরিপূর্ণ হয়ে যায়, কিভাবে পরিপূর্ণ হয়ে যায়, দয়া করে একটু জানানোর চেষ্টা করবেন।